আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের বাগানে মুফতি আমিনুল ইসলাম ভাই এসেছেন। উনি আসলে প্রায় সময় আমাদের বাগানে আসেন। উনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, প্লাস আমাদের একজন কাস্টমার বলা চলে, সবুজ প্রেমী। তো আজকে আমাদের চিকেন ক্লোমাল ব্রিজে দেখতে পাচ্ছেন আপনারা, এটার একটা রিভিউ ওনার কাছ থেকে নিব। অনেকে জিজ্ঞেস করেন যে এটা স্বাদ কেমন। আমি তো প্রায় সময় বলি ভিডিওতে, তো আমি চাচ্ছি হুজুরের মাধ্যমে একটা রিভিউ নিতে। হুজুর, তো এখান থেকে ওই যে ওই ডাল থেকে পাকা ফল আছে, ওখান থেকে একটু ফল নেন। এই যে, হ্যাঁ, উপরে আছে, 2-3টা নেন। এই পাশে উপরে আছে, হ্যাঁ নেন, পাকা। জি জি, দেখা যাচ্ছে। জি নেন হুজুর। এখন আপনি যে কাজটা করবেন, ফল খাবেন, খায় টেস্ট বলবেন, সোজা কথা। হুজুর মানুষ, আমিও হুজুর, হুজুর মুফতি সাহেব, মাদ্রাসার শিক্ষক, ইমাম সাহেব, সম্মানিত ব্যক্তি। আমি চাই যে হুজুর বলবো যে এটা টেস্টটা কেমন, এটা মিষ্টি, তিতা না টক। এবং আরেকটা বিষয়, আমাদের মালবেরি কিন্তু প্রচুর ধরছে গাছে। আসলে চিকেন ক্লো মালবেরির প্রবলেমটা হলো পাতা চিকন চিকন, এই কারণে ফলটা কিন্তু সহসায় দৃষ্টিগোচর হয় না। তো আপনারা যদি খুব ভালোভাবে দেখেন, দেখবেন যে প্রচুর ফল। যদিও এখন আমাদের গাছে কিন্তু 30% ফল আছে, 70% ফল অলরেডি পেকে গেছে। তো হুজুর আপনি একটু বলেন। চমৎকার, স্বাদে অনন্য। আমি এটা কল্পনাও করিনি যে এটা এত স্বাদ লাগবে। চিকেন প্রো মালবেরি, আমি এর আগে আসলে চিকেন প্রো মালবেরি খাইনি। না, আজকে হুজুর প্রথম ইতিপূর্বে খাইলাম। আসছিলেন তখন চিয়াং হ্যাঁ, মাই, এর তারপরে আগে অন্য তুর্কিটা অন্য তুর্কিটা মালবেরি খাওয়াইছি, খাইছি, অন্য মালবেরি ছিল। কিন্তু এই চিকেন প্রো মালবেরি খাইনি। আজ প্রথম খাইতেছে এটা, কিন্তু এটা যে এত স্বাদ আমি জানতাম না। এটার স্বাদে অনন্য, মিষ্টতা, এটার ফ্লেভার তো খুবই একটা আছে, এবং খুবই মিষ্টতা কেমন, সর্বোচ্চ মিষ্টতা। খুবই মিঠা হ্যাঁ এবং জি, চমৎকার একটা গ্রান আছে এর মধ্যে, হ্যাঁ, এটার একটা খুব চমৎকার। আকর্ষণীয় গ্রান। আসলে কিছু মালবেরি থাকে এমন যে টক মিষ্টি কম্বিনেশন থাকে, একটা স্বাদ থাকে, টক থাকে, মিষ্টি থাকে। যেমন আমাদের চিয়াংমাই শার্ট মালবেরি, ইন্ডিয়ান সহ আরও কিছু মালবেরি আছে টক মিষ্টি কম্বিনেশন। কিন্তু চিকেন ক্লো মালবেরি সহ লং যে মালবেরি গুলো আছে, যেমন পাকিস্তানি লং, তারপরে হিমালয়ান হোয়াইট হানি মালবেরি যেটা আছে, হানি লং মালবেরি বা চিকেন ক্লো, এই মালবেরিগুলো কিন্তু শুধু মিষ্টি, এখানে টকের কোনো বিন্দু পরিমাণ কোনো টকের কোনো ভাব মজা। নেই। এবং এগুলো বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে 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 কেউ খেতে কারোই পারবে। পছন্দ হবে। মানে এটা একটা মালবেরি কেউ যদি খায়, গতকালকের একটা ঘটনা বলি। আমার নার্সারিতে একজন কাস্টমার আসছেন, ওনার সঙ্গে কথা বলছিলাম, আমি খেয়াল করিনি। কথা বলতে বলতে হুট করে উনি এই গাছের 2টা মালবেরি মানে খেয়ে ফেলছে আর কি। তো উনি মূলত আসছিল অন্য অন্য মালবেরি সবগুলো জাত মিলিয়ে 4টা চারা নেওয়ার জন্য। তো এই মালবেরি খাওয়ার পরে উনি এই একটা জাতেরই 3টা চারা নিছে, আর বাকি তুর্কি মালবেরির একটা চারা নিছে। এই হলো অবস্থা। তো আসলে যেটা বলা উদ্দেশ্য, অনেকেই চিকেন মালবেরি সম্পর্কে আসলে রিভিউ জানতে চাইছিলেন যে এটার মিষ্টতা কেমন, এটার ফলন কেমন। এটার ফুল একটা রিভিউ দেওয়ার জন্য আমার ইউটিউবে ভিডিওটা আর কি আপলোড করবো ইনশাল্লাহ, যাতে করে এটা রেকর্ড হিসেবে থাকে। আর আরেকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, চিকেন ক্লো মালবেরি সহ যে লং ভ্যারাইটিগুলো আছে, এগুলো কিন্তু সচরাচর 12 মাসই হয় না। যদিও কাকতালীয়ভাবে বছরের মাঝখানে সামান্য কিছু ফল হয়ে থাকে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি 12 মাসই হবে না। মানে তুর্কি সহ চিয়াংমাই সহ অন্য যে ভ্যারাইটিগুলো আছে, যেমন নন স্টপ 12 মাস সমান তালে ফল দিতে থাকে, এগুলো কিন্তু এমন হবে না। সিজনে বাম্পার ফলন হবে, বাকি কাকতালীয়ভাবে বছরের মাঝখানে ডাল ছাঁটাই করলে অল্প অল্প ফল হবে, এই আর কি। হুজুর ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের বাগানে জি, ইনশাআল্লাহ। বরকত দান আল্লাহ করেন। দিন দিন এবং উন্নতি দান করুক। এবং সবচেয়ে বড় কথা, যেটা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, আমাদের বাগানে প্রত্যেকটা বিদেশি ভ্যারাইটিগুলো সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে আহ, আহ, একজন ক্রেতার হাতে চারা দেওয়ার চেষ্টা করি, যাতে করে ক্রেতা কখনো এখান থেকে প্রতারিত না হন। আমার কথা হলো, একটা জিনিসের যদি খারাপ দিক থাকে অবশ্যই আমি এটা তুলে ধরবো। যেমন ধরেন চিকেন ক্লোমাল বিন অনেকে 12 মাসি বলে বিক্রি করতে পারে, কিন্তু এটা মিথ্যা কথা হবে, বলা যাবে না। আমি এটার খারাপ দিকটা তুলে ধরলাম। খারাপ দিক কি, এটা 12 মাসি না, এটা সিজনাল ফল। যেমন পাকিস্তানি লং মালবেরি, এটাও সিজনাল। তারপরে হোয়াইট হানি লং আছে, তাই অনেক স্ট্রবেরি ফ্লেভার আছে। তো লং মালবেরিগুলো সচরাচর সবই সিজনাল হয়ে থাকে আর কি। তো ঠিক আছে, হুজুর জানেন যে আমরা কতদিন যাবত মালবেরি নিয়ে কাজ করতেছি, হুজুরের তো জানা আছে মোটামুটি। বহুদিন যাবত আমি তো মোটামুটি 5-6 বছরের মতো 5-6 হবে, বছর যাবত আরো বেশি। আমি 2000 বিভিন্ন আহ, জাতের মালবেরি নিয়ে জি আপনার 18-19 থেকে এই মালবেরি নিয়ে টুকিটাকি কাজ শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমার সংগ্রহে প্রায় 16-17টার মতো ভ্যারাইটি আছে। তো এটার মধ্যে
8 থেকে 10টা ভ্যারাইটি মোটামুটি সাকসেস, ভালো রেজাল্ট আসছে। কিছু ভ্যারাইটি আছে ওগুলো খুব মালবেরির ফলের কোয়ালিটি ভালো হলেও কোয়ান্টিটি ভালো না, মানে ফল খুব সুন্দর খাইতেও সুস্বাদু, কিন্তু ফল ড্রপিং হয়, মানে ফল ঝরে যায় বা ফল গাছে দাঁড়ায় না, ফল টিকে না, এই আর কি প্রবলেম। তো ঠিক আছে, আপনাদের জন্য একটা ভিডিও আমি উপহার দিলাম। ভিডিওটা ইউটিউবে আমার আপলোড করব ইনশাল্লাহ, এবং ফেসবুক পেজেও আপলোড করব, যাতে করে অনেকেই যে চিকেন ক্লো মালবেরির ফুল একটা তথ্য চেয়েছিলেন, এই মাদার গাছের ভিডিও দেখতে চেয়েছিলেন এবং এটার ফুল তথ্য চেয়েছিলেন। এই ভিডিওটা দেখলে এবং সম্পূর্ণ কথা শুনলে, আলোচনা শুনলে আশা করি চিকেন ক্লো মালবেরি নিয়ে আপনার আর কোনো প্রশ্ন ইনশাল্লাহ থাকবে না। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।